আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। গতকাল তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ই আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর মুর্শিদা বিনতে হাবিব, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ও হরিপুর ইউনিয়ন পরিষদ ভবনে স্থাপন করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল পৃথকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্র দুটির উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইউনিয়ন পরিষদে বসে গ্রামের ছেলেমেয়েরা নামমাত্র খরচে প্রযুক্তির সকল বিষয় শিখতে পারবে। উন্নয়নের অগ্রযাত্রায় কেউ পিছিয়ে থাকবে না। এই প্রশিক্ষণ কেন্দ্র দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এক নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। উল্লেখ্য, প্রতিটি কেন্দ্রে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে। কেন্দ্রগুলোতে রয়েছে আধুনিক কম্পিউটার, নিরবচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ এবং প্রজেক্টর সহ অন্যান্য মাল্টিমিডিয়া উপকরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল কৃষি অনুষদের ডিনস কনফারেন্স কক্ষে ইনভেস্টিগেটিং অর্থোপড ভেক্টরস অ্যান্ড ভেক্টর বর্ন প্যাথোজেন্স ওয়ান হেলথ কনসেপ্ট শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফফর হোসেন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মইজুর রহমান। উপাচার্য বলেন, বাংলাদেশে মশাবাহিত রোগ অন্যতম স্বাস্থ্য ঝুঁকির কারণ। এসব রোগ প্রতিরোধে কার্যকর পদ্ধতি ও পদক্ষেপ উদ্ভাবন অত্যন্ত প্রয়োজন। সেই লক্ষ্যে ভেক্টরঅ্যাক্ট প্রকল্পের আওতায় গবেষণার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে দুদিনব্যাপী বৃক্ষমেলা। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। মেলায় ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের পসরা সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বৃক্ষরোপণ ও প্রকৃতি রক্ষায় সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদুজ্জামান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড মাজহারুল ইসলাম তরু। অনুষ্ঠানে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরিতে ৪ জন, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ জন ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। পরে প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি করে বহু বর্ষজীবী
ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত ৩ জন মাদক সেবীকে কারাদণ্ড ও ৩ কেজি মাদক উদ্ধার করেছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ। কারাদণ্ড প্রাপ্তরা হল শিবগঞ্জ পৌরসভার বড়চক গ্রামের রাসেল আলী, শিবগঞ্জ বাজার এলাকার তোফাজ্জল হক, দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সুজন আলী। পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এবং কানসাটের আব্বাস বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জনকে মাদক সেবনের অভিযোগে আটক করে রাসেলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তোফাজ্জল হক ও সুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।